1986 সালের চেরনোবিল বিস্ফোরণের পরও প্রিপিয়াতের বাসিন্দারা শুধু নথি নিয়ে আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়েছিল। তারা ভেবেছিল কয়েকদিনে ফিরবে, কিন্তু ফেরা হয়নি। আজ শহরটি এক জমাট বাঁধা মৃত্যু। তেজস্ক্রিয় ধুলোয় সব ঢাকা, দেয়াল, গাছ, পিচ, রাস্তা। ঘরের ভেতর খসে পড়া দেয়াল ছাতা ক্যান্সার সৃষ্টিকারী বিকিরণের মাত্রা শুষে নিয়েছে। এমনকি বাতাসও বিপজ্জনক। কিছু জায়গায় মাটি অন্ধকারে আক্ষরিক অর্থেই জ্বলজ্বল করে। এক নীরবতা যেখানে কেবল ডোজ মিটারের ক্লিক শব্দ। এখানে দিনে বা রাতে থাকা অসম্ভব। সুরক্ষা ছাড়া মৃত্যু নিশ্চিত, হয়তো তাৎক্ষণিক নয়। বাইরে থেকে কোলাহলপূর্ণ আফ্রিকান শহর, যানজট, বাজার, ভিড় স্বাভাবিক, কিন্তু আড়ালে এটি এক ভয়ঙ্কর স্যানিটারি ফাঁদ। 2022 সালে এখানেই শুরু হয়েছিল বিশ্বের অন্যতম মারণ ভাইরাস সুদান ইবোলার প্রাদুর্ভাব। স্পর্শ ঘাম রক্তে ছড়ায়, এর আশেপাশে নিঃশ্বাস নিতেও মানুষ ভীত। হাসপাতাল উপচে পড়ছে মৃতদেহ, কালো ব্যাগে সরছে। বাড়িঘর বন্ধ, রাস্তায় লাউডস্পিকার হাতে টহল। ডাক্তার অপ্রতুল, মাস্ক কাজ করে না, ভ্যাকসিন নেই। অসংক্রমিতদেরও বাঁচার সম্ভাবনা নগণ্য। আতঙ্ক, বিশৃঙ্খলা, অবিশ্বাস সব কিছু গ্রাস করেছে। পর্যটক এখানে অসহায়, বহিরাগত। এক স্পর্শেই জীবন ফুরোয় কয়েক ঘণ্টায়। বেঙ্গল উপসাগরের তীরে জাহাজের এক বিশাল কবরস্থান। বিশ্বজুড়ে পুরনো জাহাজ টেনে এনে এখানে মানুষের হাতে ভাঙা হয়। শ্রমিকরা স্যান্ডেল পরে, ধ্বংসাবশেষের উপর হাঁটে, অ্যাসবেস্টস ও ফার্নেস তেলের ধোঁয়া নিঃশ্বাস নেয়, বিষাক্ত জলে স্নান করে। শহরে রাসায়নিক কুয়াশা, মাটিতে পারদর্শিসা, ভারী ধাতু, কলের জলে তেলের গন্ধ। পর্যটকদের এখানে মৃত্যু ছাড়া দেখার মতো কিছু নেই। মরিচা পড়া কাঠামোতে একটি কাটলেই সংক্রমণ, একটি শ্বাস নিলেই ফুসফুসে এমন ধুলো জমে যা বের করা যায় না। এখানকার মানুষ বেশি দিন বাঁচে না। বহিরাগতদের জন্য একদিনই যথেষ্ট ভেঙে পড়তে। প্রায় 10 লাখ মানুষের শহরটি একটি সক্রিয় আবহাওয়াগিরির ঠিক উপরে অবস্থিত। পায়ের নিচে ফাটল যেখান দিয়ে ইতিমধ্যেই লাভা বয়ে গেছে। 2002 সালে এটি শহরের কেন্দ্র দিয়ে বয়ে গিয়েছিল। মানুষ ঘুমিয়েছিল আর রাস্তাগুলো জ্বলছিল। আর এটা তো শুধু একটি হুমকি। এখানে কোনো স্থিতিশীলতা নেই। সশস্ত্র দলক্ষুধা, শরণার্থী শিবির, কলেরা ও ম্যালেরিয়ার মহামারী। এমনকি জাতিসংঘ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না। জল দূষিত, ওষুধ এক বিলাসিতা। মানবিক ত্রাণ মিশন আসে কিন্তু প্রায়শই ফিরে যায় না। একজন পর্যটক এখানে যেন জীবন্ত মাংস। রাস্তায় বের হলে হয়তো আর ফিরবেন না। এখানে মৃত্যু কোনো চরম ঘটনা নয়, এটিই স্বাভাবিক। এটি নিছক শীত নয়, -60 ডিগ্রির নিচে তাপমাত্রা এখানকার নিত্যচিত্র, যেখানে আশ্রয়হীন মানুষের মৃত্যু অনিবার্য। ধাতু যন্ত্রপাতি ও মানবীয় চামড়া পর্যন্ত ভেঙে পড়ে। নিঃশ্বাস জমে বরফ হয়, চোখ জমে যায় কয়েক মিনিটে। ডিজেল, জেলিফোন অচল, থার্মোসের চা ও জমে বরফ। স্থানীয়রা জানে ইঞ্জিন থামলে বাঁচার আশা ক্ষীণ। নিকটতম সাহায্য কেন্দ্র বহু দূরে থাকায় সহায়তাও মেলে না। হামলা বা রোগের চেয়ে এখানে উষ্ণতার অভাবে মৃত্যু ঘটে বেশি। পর্যটকদের জন্য এটি এক মরণ ফাঁদ। ইয়েমেনের রাজধানী অনেক দিন ধরে শহর হিসেবে কাজ করছে না। এটা একটা যুদ্ধক্ষেত্র। জোটের বোমা হামলা, রাস্তার লড়াই, কলেরার মহামারী এবং চিকিৎসার সম্পূর্ণ অভাব। জল সময় মেনে দেওয়া হয়, বিদ্যুৎ শুধু জেনারেটর থেকে আসে যদি জ্বালানি থাকে। মানুষ ধ্বংসাবশেষে বাস করে, শিশুরা খালি পায়ে ভাঙা টুকরোর উপর দিয়ে হাঁটে। খাবার শুধু কালোবাজারে পাওয়া যায়, ওষুধের দোকান খালি। রাস্তায় সশস্ত্র দলগুলো রাজত্ব করে, আর তুমি জানো না আজকে এলাকার মালিক। একজন বিদেশি এখানে বাঁচতে পারে না, কারণ সে দুর্বলতা নয়, কারণ এখানে কেউ বাঁচতে পারে না। সানায় জীবন হলো এক অন্তহীন বেঁচে থাকার লড়াই। এই শহর নিয়মহীন। পুলিশ বা সেনার নিয়ন্ত্রণ নেই, প্রায় পুরোটাই সশস্ত্র গ্যাংদের দখলে। রাতে গোলাগুলি, দিনে ভয়। মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। রাস্তায় থামিয়ে সবকিছু কেড়ে নেওয়া হয়। নদী থেকে জল আসে, জীবন বাজি রেখে খাবার জোটাতে হয়। পালানো অসম্ভব। রাস্তা বিপদসংকুল, বিমানও প্রায় ওড়ে না। চিকিৎসা শুধু যোগাযোগ বা বিত্তশালীদের জন্য। এমনকি মানবিক মিশনও নিরাপত্তা ছাড়া চলে না। এখানে জীবন মানে টিকে থাকার নিরন্তর সংগ্রাম। পর্যটক একদিনও টিকবে না। এই শহরটা যেন আমাদের গ্রহের নয়। প্রতিটি মোড়ে মোড়ে
ক্যামেরা, রাস্তাঘাট ফাঁকা আর মানুষ কথা বলতেও ভয় পায়। সব কিছু কড়া নিয়ন্ত্রণে। বিদেশি হলে তোমাকে সর্বত্র সঙ্গ দেওয়া হয়, প্রতিটি পদক্ষেপ যাচাই করা হয়। সামান্য একটা কথার জন্য জেলে যেতে হতে পারে। অনুমতি ছাড়া বাইরে যাওয়া যায়, নাচবি তোলা নিষেধ, স্থানীয়দের সঙ্গে কথা বলাও বারণ। এখানে সবকিছু ভয়ের উপর তৈরি। পর্যটকদের এখানে আসা অসম্ভব, আর যদি আসো তো হয়তো ফিরেও যেতে পারবে না। এই শহরে নিজের মতো করে বাঁচা যায় না। তুমি যদি একটুও স্বাধীন মানুষ হও তাহলে এখানে টিকে থাকা অসম্ভব। একদা এটি ছিল রাজধানী, এখন শুধুই ধ্বংসস্তূপ। ভূমিকম্প প্রতিবাদে রাষ্ট্র ও শৃঙ্খলার চিহ্ন নেই। রাস্তাঘাটে গ্যাংদের দাপট, পুলিশ বেরোতে ভীত। নোংরা জল আর বিদ্যুতের তীব্র অভাব। মানুষের আশ্রয় অর্ধভগ্ন ঘর বা পথঘাট। প্রতিদিনই চলে লুটপাট, চাঁদাবাজি, অপহরণ। স্থানীয় না হলে আপনি লক্ষ টাকাও দেয় না নিরাপত্তা। এই শহরে কেউ সুরক্ষিত নয়, পর্যটকদের বাড়ি ফেরাটাও অসম্ভব। দেখতে সাধারণ পাহাড়ি শহর। এখানে আগে ইউরেনিয়াম তোলা হতো, বর্জ্যগুলো পাশেই পোঁতা হয়েছিল। বর্তমানে সেগুলো মাটিতে সরে বৃষ্টির জলে ক্ষয়ে যাচ্ছে। ভূমিধস হলে তেজস্ক্রিয় ধুলো নদীতে মিশে যাবে। এখানকার জল ইতিমধ্যেই বিপজ্জনক। মানুষ দূষিত জমিতে বাস করে, স্থানীয় খাবার খায়, কুয়োর জল পান করে। বাইরে সব স্বাভাবিক লাগলেও শরীরে তেজস্ক্রিয়তা জমা হচ্ছে। পর্যটকদের বলা হবে না কোথায় নিরাপদ। আপনি হয়তো হেঁটে বেড়াবেন, অজান্তেই অদৃশ্য কিছু সাথে নিয়ে যাবেন। এখানে মৃত্যু তাৎক্ষণিক নয়, তবে সুনিশ্চিত। সিরীয় যুদ্ধের প্রতীক এই শহরে সব কিছু শুরু হয়েছিল, আজও যুদ্ধ চলছে। অর্ধেক শহর ধ্বংসস্তূপ, ঘরগুলিতে নেই জানালা, দরজা, মানুষ আলো জলবিহীন বেসমেন্টে থাকে। রাস্তায় সশস্ত্র টহলকে কার পক্ষে জানা নেই। স্কুল, হাসপাতাল, খাবারের অভাব নিত্য। এখানে প্রবেশ করলে রাডার থেকে অদৃশ্য বাইরের কারো বের হওয়া প্রায় অসম্ভব। প্রতিটি দিনই সংগ্রাম, শান্তিময় জীবনের কোনো সুযোগ নেই। এটি মরুভূমি প্রান্তের শহর। হাজারো মানুষ সাহারা পেরিয়ে ইউরোপে যায়, পাচারকারীদের জরাজীর্ণ ট্রাকে, গরমে ও তৃষ্ণায় তাদের মৃত্যু হয়। শহর জুড়ে নোংরা, মিধুলো, প্রতারণা। মানুষ থেকে জিনিসপত্র সবকিছুর বেচা কেনা চলে। আইন নেই, পুলিশ চোখ বুজে থাকে। স্থানীয়রাও বাঁচে ভয়ে। পর্যটক হলে তুমিই লক্ষ্য। এক ভুল মানেই উধাও। শহরের বাইরের মরুভূমিতে তোমার আর্তনাদ কেউ শুনবে না। দেশের এক পঙ্গু রাজধানী, রাস্তা, বিদ্যুৎ, কাজ কিছুই নেই। মানুষ ছেঁড়া কাপড়ের কুঁড়ে ঘরে, মাথায় বোতলে জলাগুনে খাবার। ডাক্তার দুর্লভ, ওষুধ বিলাসিতা। শহরের বাইরে সশস্ত্র দল, ভিতরে ক্ষুধা, দারিদ্র্য। লড়াই শুরু হলে পালানোর পথ নেই, কেউ কাউকে বাঁচায় না। শক্তি ও যোগাযোগ যাদের, তারাই বাঁচে। পর্যটকরা এখানে টিকতে পারবে না। দুর্বলতার জন্য নয়, শহরটাই প্রাণ কেড়ে নেয়। এটি আনুষ্ঠানিকভাবে শহর হলেও আদতে অন্তহীন শিবির। মিয়ানমার সরকার কর্তৃক অমানুষ ঘোষিত হাজার হাজার রোহিঙ্গা মুসলিমের পাসপোর্ট, কাজ বা চলাচলের স্বাধীনতা নেই। সামরিক বেষ্টনীর ভেতরে তাঁবুতে গরম, ক্ষুধা, ম্যালেরিয়া, ডিসেন্ট্রি, চর্মরোগ নিত্যসঙ্গী। চিকিৎসা নেই, দূষিত জল, দিনে একবার খাবার, তাও ভাগ্যক্রমে। পালানোর চেষ্টা করলেই গ্রেপ্তার বা নিখোঁজ। জাতিসংঘ প্রতিবেদন দিলেও পরিবর্তন আসে না। পর্যটকদের প্রবেশাধিকার নেই, ঈশ্বরকে ধন্যবাদ। সিটওয়ে নিছকই স্থান, নয় মানব জাতির অচলাবস্থা। বেঁচে থাকা শক্তির নয়, সময়ের প্রশ্ন, কখন আপনি ভেঙে পড়বেন। এটা শুধু মরুভূমি নয়, এটা পাথরের নরক। ওয়ার জাজাত সাহারা গেট নামে পরিচিত। দিনে এখানে পিচ গলে যায় আর রাতে ফ্রিজের মতো ঠান্ডা। বাতাস বালি ওড়ায়, যা চোখ নাক ফুসফুসে ভরে যায়। এমনকি ছায়াও রক্ষা করে না, এর প্রায় অস্তিত্বই নেই। শহরটা সুন্দর মনে হয়, মাটির দেয়াল, পুরনো রাস্তা, সিনেমার মতো দৃশ্য। কিন্তু জীবনযাপনের জন্য এটা একটা ফাঁদ। জল বাইরে থেকে আনতে হয়, বিদ্যুৎ প্রায়ই চলে যায়, চিকিৎসা শুধু ব্যয়বহুল এবং দূরে। যদি তুমি কাছাকাছি মরুভূমিতে পথ হারাইয়ে ফেলো, কোনো আশা নেই। এমনকি স্থানীয়রাও মারা যায় যদি তারা পথ ভুল করে। ওয়ার জাজাত এমন এক জায়গা যেখানে পর্যটক ইনস্টাগ্রাম দেখে আর স্থানীয় মানুষ প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম করে। এখানে বালিও পুড়িয়ে দেয়ার, বাতাস যেন ধুলোর প্রাচীর। এমন জায়গায় তুমি নিশ্চিতভাবে বাঁচতে পারবে না। আর যদি জানতে চাও যে আর কোথায় তোমার অ্যাডভেঞ্চার খোঁজা উচিত নয়, তাহলে 10 মিনিট চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমাদের এখানে সংক্ষিপ্ত কাজের কথা এবং কেবল যা সত্যিই গুরুত্বপূর্ণ।